সাধারণত আমরা পানির সম্পদ বলতে গরু, ছাগল এবং মুরগিকে ইত্যাদিকে বুঝি। কিন্তু গরু, ছাগল, মহিষ, হাঁস, মুরগি, কবুতর এবং ভেড়া পানি সম্পদের অংশ এবং গৃহপালিত প্রাণী। ভেড়া পালনের লাভ বেশি, অল্প জায়গায় প্রয়োজন হয়। ভেড়ার উৎপাদন বেশি হলেও ভেড়া পালনের সম্ভাবনা নিয়ে খুব একটা আলোচনা হয় না। জানা গেছে জাতীয় আয় ও সংখ্যার দিক থেকে বাংলাদেশে পানি সম্পদের মধ্যে চতুর্থ স্থান অধিকার করে অত্যন্ত কষ্ট সহিঞ্চ। এছাড়া প্রতিকূল পরিবেশ শুকনো খড় ও শস্যের অবশিষ্টাংশ খেয়েও জীবন ধারণ করতে পারে। খামার পরিচালনার খাদ্য খরচ অনেক কম। পানি সম্পদ কর্মকর্তারা জানিয়েছে বাংলাদেশে অনেক জেলায় ভেড়া পালনের সম্ভাবনা বেশি। যেসব জায়গায় পতিত জমি থাকে, বন জঙ্গল আছে, সেখানে পালনের সুবিধাও বেশি। পৃথিবীর সব দেশেই গৃহপালিত পশু হিসেবে ভেড়া পালন করা হয়। আমাদের দেশেও আদিকাল থেকে কিছু ভেড়া পালন করা হচ্ছে সত্য, কিন্তু তেমন উল্লেখযোগ্য এদেশে নাই। নোয়াখালী, ফরিদপুর, দিনাজপুর, রংপুর, রাজশাহী এবং উপকূলীয় জেলাসমূহ ভেড়া দেখা যায়। পানি সম্পদ অধিদপ্তরের খামার বিভাগ সূত্রে জানা যায় একটি প্রাপ্তবয়স্ক ভেড়া 15 থেকে 20 কেজি হতে পারে। প্রতিটি ভেড়া থেকে বছরে গড়ে 1 থেকে 1.5 কেজি পশম পাওয়া যায়, যা দিয়ে উন্নত মানের শীতবস্ত্র নির্মাণ করা যায়। ভেড়া উৎপাদনে বাড়ার হার শতকরা 12 ভাগ, যা গরু, ছাগল ও মহিষের চেয়ে অনেক বেশি। এদেশে বাসস্থানের খরচও কম। নরম, রসালো, সুস্বাদু ভেড়ার মাংসের আমিষের পরিমাণ গরু ও ছাগল অন্যান্যদের চেয়ে বেশি। ভেড়ার মাংসে জিঙ্ক, আয়রন এবং ভিটামিনের পরিমাণ বেশি এবং চর্বি ও কোলেস্টেরল কম। যদিও ভেড়া একটি বহুমুখী ব্যবহারের উপযোগী প্রাণী, তারপর বলা প্রয়োজন ভেড়া একটি অবহেলিত, এমনকি বিলুপ্ত প্রাণী হিসেবে অনেকের কাছে পরিচিত। অথচ 3 দশক আগেও দেশে ভেড়া পালন করা ও তার মাংস বিক্রির রেওয়াজ ছিল। আকস্মিক ভেড়া দিনে দিনে যেন বিলুপ্তি হয়ে যাচ্ছে। ভেড়া দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে, এ কারণে গরুর সঙ্গে অতিরিক্ত জনবল ছাড়াই ভেড়া পালন সম্ভব। ভেড়া পালনের বড় সুবিধাটা হলো গরুর সঙ্গে একই খামারে বা ঘরে ছাগল পালন করা যায় না, কিন্তু অতি সামান্য খরচ ও সহজ পরিচর্যা ভেড়া পালন করা যায়। গড়ে ওঠে যে বাণিজ্যিক খামার আছে, রপ্তানির সম্ভাবনা কম আর অধিক লাভজনক হয়। গ্রামাঞ্চলে মানুষ ভেড়ার খামারের দিকে ঝুঁকছে। অন্যান্য প্রাণীর চেয়ে এ প্রাণীতে লালন পালন খরচ ও রোগ ব্যাধি কম হয়। বাণিজ্যিকভাবে ভেড়া পালনের ব্যাপক সুযোগ সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। ভেড়ার খামার গড়ে তুলে বেকারত্ব মোচন ও আত্মকর্মসংস্থানের সুযোগ রয়েছে। পানি সম্পদ অধিদপ্তরের হিসাবে সারা দেশে 3632 ভেড়ার নিবন্ধিত খামার রয়েছে। এর বাইরে অনেক অল্প পরিসরে 2-4টি বা 10 থেকে 20টি করে ভেড়া পালন করছে। দেশের প্রাণী আমিষের উৎপাদন এবং জাতীয় অর্থনীতিতে অবদানের কথা বিবেচনায় বর্তমানে 31,37,00,000 টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে সমাজভিত্তিক ও বাণিজ্যিক খামারের দেশি ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ কম্পোনেন্ট বি প্রকল্প। প্রকল্পের অধীনে পার্বত্য অঞ্চলের 25টি জেলায় 500 পরিবারের মাঝে 1500 ভেড়া বিনামূল্যে বিতরণ, 13,000 সুফলভোগীকে ভেড়া পালন বিষয়ে প্রশিক্ষণ দেয়া, 128 কন্ট্রাক্ট গোয়ার ভেড়ার খামার তৈরি, সারা দেশে 13,000 ক্ষুদ্র মাঝারি ভেড়ার খামার স্থাপন এবং ভেড়ার মাংস জনপ্রিয় করার নানামুখী প্রচার চালানো সহ প্রকল্পের প্রায় সব কাজ শেষ পর্যায়ে। এরকম আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।